আমি তোমারে এত পরিমাণ ভালোবাসবো, যেই ভালোবাসাগুলো তোমার স্বামী তোমারে কখনো দেয় নাই, যেই টাকা তোমার স্বামী সারা জীবনও তোমারে দিতে পারবে না। তুমি একটা কাজে রাজি হয়ে যাও, আর ওই কাজ হলো তুমি আমার সাথে জিনায় লিপ্ত হয়ে যাও। ভাইরা আমার, চৌকিদারের স্ত্রী হতবাক হয়ে যায়। বাগানের মালিক ডেকে বলে, এখানে ভয় পাওয়ার দরকার নাই, আমাদেরকে কেউ দেখবে না, আমাদেরকে কেউ দেখার এখানে কেউ নাই, আমাদেরকে কেউ দেখবে না, দরকার হয় জানালা দরওয়াজা আটকায়া দিব, কেউ দেখবে না, এখানে কেউ নাই। তোমার স্বামীরও আমি বাজারে পাঠাইয়া দিলাম। এ মুসলমানেরা, এবার চৌকিদারের বউ মুখ খুলল, মুখ খুলে ডেকে বলে, ও বাগানের মালিক, আপনি তো টাকা ওয়ালা, পয়সাওয়ালা, আপনার ক্ষমতার অভাব নেই, আপনার টাকার অভাব নেই, আপনি চাইলে সব কিছু করতে পারবেন, এটা সম্ভব আছে। কিন্তু আমারে জানাইয়া দেও, এখানে একটা ঘরের মধ্যে জানালা আটকায় দিবেন, দরওয়াজা আটকায় দিবেন, এরপরে আপনি জানালা আটকাইবেন, ভালো কথা, মানুষ দেখবে না, কিন্তু আমার জানাইয়া দেও, আপনার আমার মালিক আল্লাহ তাআলা যে আপনার আমার কি সব সময় দেখতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু সামিউম বাসীর, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আবার একটু জবাব দাও, আপনার আমার মালিক আল্লাহ তাআলার চক্ষু, আল্লাহ তাআলার দৃষ্টিকে বন্ধ করবে। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। এ মুসলমানেরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারেরা ভালো করে শুনে নাও। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, এক নম্বরে তোমরা আমি রবরে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত, আমি রবরে যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলেন, এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসবা না, মৃত্যুবরণ করবা না। বার আমার, আল্লাহরে কেমনে ভয় করবেন? আল্লাহরে কেমন ভাবে সঠিক উপায়ে ভয় করবেন হে মুমিন? বলে, আল্লাহ রে কোনো বান্দা চাইলে পারবে না সঠিকভাবে ভয় করতে। যখন এই আয়াত নাজিল হয়, সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া পয়গম্বরের কাছে গিয়া বলেন, ও পয়গম্বর, আল্লাহ যে বললেন উনারে যেভাবে ভয় করা উচিত, উনার হক আদায় করে ভয় করব। ও নবী আমার, এভাবে তো আমরা ভয় করতে পারবো না। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই আয়াতের ব্যাখ্যা হলো, আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহা মাস্তাতাতুম, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো, তোমাদের সামর্থ্য অনুযায়ী ভয় করো। চিল্লায়া আওয়াজ দিয়া পড়েন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও মুমিন, আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহরে ভয় করো। যেভাবে ভয় করা উচিত, কোনো বান্দার আল্লাহরে ভয় করা ঠিক মতো হবে না, কিন্তু ভয়টা হবে
আমার আল্লাহ সারা দুনিয়াতে কেউ নাই, আমি আমার আল্লাহ সারা কাউকে ভয় পাই না। আমি নামাজ পড়তে গেলে একটা ভয় থাকবে অন্তরে, আল্লাহর ভয়। বলে আল্লাহর ভয় কেন ঢুকাইবো? বলে আল্লাহ দেখতে মারাত্মক বলে না, আল্লাহ দেখতে বড় ভয়ঙ্কর বলে না, আল্লাহর ভয় কেন ঢুকাইবেন? ও যুবক আল্লাহর গোলামেরা, আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর জাহান্নাম রে ভয় করা রে বাবা, আল্লাহর আযাব রে ভয় করা, আল্লাহর গজব রে ভয় করা। আল্লাহরে ভয় করার অর্থ হলো আল্লাহর শাস্তি যেগুলো আছে ওইগুলারে ভয় করতে হবে। কোন ইমানদার যদি আল্লাহকে সঠিক নিয়মে ভয় করতে পারে, ওই বান্দা কাল কিয়ামতের দিন জান্নাতি হয়ে যাবে। আমার তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন, একজন বুজুর্গ উল্লেখ করেন, একজন বুজুর্গ লেখেন, মিশরের জমিনে একজন বড় বাগানের মালিক ছিল, বড় টাকাওয়ালা, বড় পয়সাওয়ালা। শুধুমাত্র একটা বাগান না, কয়েকটা বাগান ছিল আল্লাহর বান্দার। এ মুসলমানেরা, ওই বান্দা একটা বাগান দেখাশোনার জন্য একজন চৌকিদারের খোঁজ করতেছে। কোথায় পাওয়া যায় চৌকিদার? তার একটা মাসের বেতন দিব, দৈনন্দিন খানার ব্যবস্থা করে দিব। শুধু তাই না, তার জন্য বাগানের ভেতরে একটা ছোট ঘর বানায়া দিব। এমন ভাবে খুঁজতেছে, খুঁজে খুঁজে কার কাউরে পায় না, পায় না। হঠাৎ একজনকে পেয়ে গেল, আর পাওয়ার পরে বলে, হে চৌকিদার, তুমি কি আমার এইখানে চাকরি করবা? বলে কত টাকা বেতন, কত দিরহাম দিবেন? বলে এত পরিমাণে দিব। বলে আমি রাজি আছি, শুধু তাই না, তোমারে আমি খানা পর্যন্ত দিব, প্রতিদিন সময় মতো তুমি খাবারগুলা পেয়ে যাইবা বাগানের মধ্যে। শুধু তাই না, তোমার জন্য একটা ঘর বানায় দিব, তুমি তোমার স্ত্রী সন্তান নিয়ে এখানে থাকতে পারবা। এ মুসলমানেরা, তাকওয়া কারে কয় রে ভাই? একটু মন দিয়া শুনেন। আল্লাহর বান্দা চৌকিদার বাগানের মধ্যে ডিউটির মধ্যে চলে গেল। এ মুসলমানেরা, ওইদিকে ওই বাগানের মালিক চলে গেল তার বাড়িতে, সব কিছু বুঝাইয়া গেল। এবার আল্লাহর বান্দা চৌকিদার প্রতিদিন ডিউটি পালন করতেছে, রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই, সুন্দরভাবে তার দায়িত্ব পালন করতেছে। মাস শেষ হয়ে গেল, বাগানের মালিক আবার বাগানের মধ্যে উপস্থিত হয়ে গেল। কয়েকদিন যাবার পরে বাগানের মালিক আসলো তার বাগানটা আবার দেখাশোনা করার জন্য। এবার চৌকিদারের ঘরের মধ্যে যায়, গিয়া ডাক দিয়া বলে চৌকিদার তুমি কোথায়? চৌকিদার ঘর থেকে বাইর হয়ে গেছে, সঙ্গে চৌকিদারের একজন সুন্দরী রমণী, একজন মায়াবতী স্ত্রীও বের হয়ে গেছে। বার আমার, এবার চৌকিদার ডেকে বলে, ও মালিক, আমাকে কেন খোঁজ করতেছেন? বলে তোমার তো মাস হয়ে গেছে, তোমারে আমি এখন বেতন দিয়া দিব, তোমার এত পরিমাণে টাকা আমি তোমারে দিয়া দিব এবং কিছু পরামর্শ দিয়া দিব, এই জন্য আসছি। এখন দেখা যায় বাগানের মালিক চৌকিদারের বউয়ের প্রতি তার কুনজর চলে গেল। এত সুন্দর স্ত্রী, এত সুন্দর নারী বাগানের মালিক আগে দেখে নাই। বাগানের মালিকের এত সুন্দর বউ নাই, চৌকিদারের এত সুন্দর বউ। বাগানের মালিক আর সহ্য করতে পারে না। বাগানের মালিক শয়তানের দুকায় পড়ে গেল। শয়তানের দুকায় পড়ার পর ওইখানে ওই চৌকিদারকে বলে, তুমি জলদি করে যাও, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে গিয়া আমার জন্য একটা জরুরি জিনিস আছে, ওইটা নিয়ে আসো। এই নাও, তোমার টাকা দিলাম। টাকা দিয়া পাঠাইয়া দিছে। বাইরে আমার ভালো করে বুঝবে এনে মুমিন। চৌকিদার চলে গেল বাজারের মধ্যে, একা রয়ে গেল ঘরের মধ্যে বাগানের মালিক এবং চৌকিদারের স্ত্রী। এ মুসলমানেরা, এবার বাগানের মালিক চৌকিদারের বউয়ের দিকে তাকায়, বারবার তাকায়। বাগানের স্ত্রী নিচের দিকে চোখ দিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে শুরু করে দেয়। বাগানের মালিক ডেকে বলে, ও চৌকিদারের স্ত্রী, তুমি এত সুন্দর, তোমার মতো সুন্দর নারী আমি আমার জীবনে কখনো দেখতে পাই নাই। এ মুসলমানেরা, এবার বাগানের মালিক ডেকে বলে, আমি তোমার এত পরিমাণে আরামে রাখবো, আমি তোমার এত পরিমাণে টাকা দিব, আমি তোমারে এত পরিমাণ ভালোবাসা
ভালোবাসবো যেই ভালোবাসাগুলো তোমার স্বামী তোমারে কখনো দেয় নাই, যেই টাকা তোমার স্বামী সারা জীবনও তোমারে দিতে পারবে না, তুমি একটা কাজে রাজি হয়ে যাও, আর ওই কাজ হলো তুমি আমার সাথে জিনায় লিপ্ত হয়ে যাও। ভাইরা আমার, চৌকিদারের স্ত্রী হতবাক হয়ে যায়। বাগানের মালিক ডেকে বলে, এখানে ভয় পাওয়ার দরকার নাই, আমাদেরকে কেউ দেখবে না, আমাদেরকে কেউ দেখার এখানে কেউ নাই, আমাদেরকে কেউ দেখবে না, দরকার হয় জানালা দরওয়াজা আটকায়া দিব, কেউ দেখবে না, এখানে কেউ নাই, তোমার স্বামীরও আমি বাজারে পাঠাইয়া দিলাম। এ মুসলমানেরা, এবার চৌকিদারের বউ মুখ খুলল, মুখ খুলে ডেকে বলে, ও বাগানের মালিক, আপনি তো টাকা ওয়ালা, পয়সাওয়ালা, আপনার ক্ষমতার অভাব নেই, আপনার টাকার অভাব নেই, আপনি চাইলে সব কিছু করতে পারবেন, এটা সম্ভব আছে, কিন্তু আমারে জানাইয়া দেও, এখানে একটা ঘরের মধ্যে জানালা আটকায় দিবেন, দরওয়াজা আটকায় দিবেন, এরপরে আপনি জানালা আটকাইবেন, ভালো কথা, মানুষ দেখবে না, কিন্তু আমার জানাইয়া দাও, আপনার আমার মালিক আল্লাহ তাআলা যে আপনার আমার কি সব সময় দেখতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু সামিউম বাসীর, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আবার একটু জবাব দাও, আপনার আমার মালিক আল্লাহ তাআলার চক্ষু, আল্লাহ তাআলার দৃষ্টিকে বন্ধ করবে। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এ মুসলমানেরা, সঙ্গে সঙ্গে মালিক চুপ হয়ে গেল, চোখ দিয়া পানি বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই বাগানের চৌকিদারের বউয়ের পায়ের মধ্যে পড়ে গেল, আর চিৎকার দিয়া হাউমাউ করে কান্না করতেছেন, আর বলতেছেন, ও আমার বোন, আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর এই কাজ করব না, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি ভুলের জন্য ক্ষমা চাই। ইবলিস নামের শয়তান আছে, ওইটা আমারে ধোঁকা দিয়া দিছে, আমার দয়া করে মাফ করে দাও। চৌকিদারের বউ ডেকে বলে, ও বাগানের মালিক, আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা যদি আপনারে মাফ করে দেন, তাহলে আমার এখানে কিচ্ছু করার নাই।